হুজুর, আজ কোন নবীর গল্প শোনাবেন? আজ আমি তোমাকে এমন একজন নবীর গল্প শোনাব, যিনি ছিলেন ধৈর্যের প্রতীক। তিনি হলেন হারুন আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম এর ভাই। হ্যাঁ, কিন্তু আজ আমরা তাকে শুধু ভাই হিসেবে নয়, একজন মহান নবী হিসেবে জানব। বনি ইসরায়েলের উপর তখন ছিল ফেরাউনের অত্যাচার, চারদিকে ভয়, নির্যাতন, অবিচার। সেই সময় জন্ম নেন হারুন আলাইহিসসালাম। তিনি ছিলেন কোমল স্বভাবের, শান্ত, মিষ্টভাষী। হুজুর, তিনি কি ছোটবেলা থেকেই আল্লাহভীরু ছিলেন? হ্যাঁ, তার হৃদয় ছিল অত্যন্ত পবিত্র। মানুষের কষ্ট দেখলে তার চোখে পানি চলে আসত। একদিন আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালাম কে নবুয়ত দান করলেন এবং হারুন আলাইহিসসালাম কে তার সহকারী বানালেন। হারুন আলাইহিসসালাম ছিলেন বাগ্মী। তার কথা ছিল স্পষ্ট ও প্রভাবশালী। তাই আল্লাহ তাকে দায়িত্ব দিলেন মানুষকে বুঝিয়ে বলার। মানে তিনি শুধু সহকারী ছিলেন না, না, তিনি নিজেও একজন পূর্ণ নবী ছিলেন। ভাবো, এক বিশাল প্রাসাদ, সিংহাসনে বসে আছে অহংকারী ফেরাউন। সামনে দাঁড়িয়ে আছেন দুই ভাই মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালাম। হারুন আলাইহিসসালাম শান্ত কণ্ঠে সত্যের কথা বলছেন, হে ফেরাউন, তুমি সীমালঙ্ঘন করেছ, আল্লাহর দিকে ফিরে আসো। ফেরাউন কি শুনেছিল? না, সে আরও কঠোর হয়ে উঠেছিল। হারুন আলাইহিসসালাম দিনের পর দিন মানুষকে দাওয়াত দিতে থাকলেন। অনেকেই উপহাস করত, কেউ কেউ পাথর ছুঁড়ত, কিন্তু তিনি কখনো রাগ করতেন না। তার মুখে সবসময় ধৈর্যের ছাপ ছিল। যখন মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে গেলেন, তখন বনি ইসরায়েলের দায়িত্ব পড়ে হারুন আলাইহিসসালাম এর উপর। এটাই ছিল তার জীবনের বড় পরীক্ষা। এক ব্যক্তি সোনার বাছুর বানিয়ে মানুষকে পথভ্রষ্ট করল। হারুন আলাইহিসসালাম কি থামাননি? তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু জনগণ বিদ্রোহী হয়ে উঠেছিল। তিনি ভয় পেলেন, যদি কঠোর হন তবে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি হবে। মুসা আলাইহিসসালাম ফিরে এসে রাগান্বিত হলেন। তিনি ভাবলেন হারুন আলাইহিসসালাম দায়িত্ব ঠিকভাবে পালন করেননি। হারুন আলাইহিসসালাম বিনয়ের সাথে বললেন, হে আমার ভাই, আমি চেষ্টা করেছি, কিন্তু আমি চেয়েছি জাতি ভেঙে না যাক। হুজুর, তিনি কষ্ট পেয়েছিলেন? হ্যাঁ, কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন। শেষ পর্যন্ত সত্য প্রকাশ পেল। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরলেন। দেখো, ধৈর্য মানে দুর্বলতা নয়, ধৈর্য মানে শক্তি। হারুন আলাইহিসসালাম জীবনের শেষ দিন পর্যন্ত মানুষকে সৎপথে আহ্বান করেছেন। তিনি কখনো ক্ষমতার লোভ করেননি। হুজুর, তার মৃত্যুর সময় কি হয়েছিল? তিনি শান্তভাবে আল্লাহর কাছে ফিরে যান। তার জীবন ছিল আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। মনে রাখবে, নেতৃত্ব মানে অহংকার নয়, দায়িত্ব মানে ধৈর্য। সত্যের পথে থাকতে হলে কষ্ট আসবেই। হুজুর, আমি কি হারুন আলাইহিসসালাম এর মতো ধৈর্যশীল হতে পারব? যদি তুমি জ্ঞান অর্জন করো, নামাজ পড়ো, আর মানুষের প্রতি কোমল হও, তবে অবশ্যই পারবে। একজন নবীর জীবন এত শান্ত, অথচ এত শক্তিশালী। আল্লাহ আমাদেরকে ধৈর্য ও সত্যের পথে অবিচল রাখুন।